হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী নেপের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু যে CC2 পেপারটি আছে হিস্ট্রি জেনারেলের অর্থাৎ মাইনর 1-এ তাদের এই ভিডিওতে মার্কস 10 এবং মার্কস 20 কোন প্রশ্নগুলো অত্যন্ত প্রবল এবং কোনগুলো তোমরা সাপোর্টিং পড়বে সেগুলো সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই বলবো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের বলে দিই যে কোনগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষা আসতে পারে এবং কোনগুলো তোমরা সাপোর্টিং পড়বে, তার সঙ্গে তোমাদের কিন্তু নোটস তোমাদের কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো CC2-তে তোমাদের এটি তোমাদের জেনারেল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি পরীক্ষায় এবছর আমি তোমাদের বলবো একদম তোমরা কিন্তু সবার আগে পড়বে। পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব লেখো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি না আসে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই 2 নম্বর প্রশ্ন কিন্তু পাবে। লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো, হয় 1 না হলে 2, দুটির মধ্যে তোমরা কিন্তু একটি তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটি করে তোমরা কিন্তু পরীক্ষায় একটি তোমরা 20 মার্কস তোমরা কমন পাবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের যেটা আছে তোমাদের প্রাচীন রোমের দাসপ্রথার উপর টিকা লেখো। এটিও কিন্তু 20 মার্কসে আসার কিন্তু অত্যন্ত প্রবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবারের জন্য। তোমরা কিন্তু ভালো করে পড়বে। যদি না আসে তাহলে তোমাদের কিন্তু প্রাচীন গ্রীসের দাসপ্রথার উপর টিকা লেখো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে দেয় প্রাচীন গ্রীসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। ঠিক আছে, কি বললাম? তো তোমাদের 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় কিন্তু প্রবল চান্স তোমাদের কিন্তু এবারের জন্য। তোমরা দুটি পড়লে তোমরা কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য লেখো অথবা তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্কসও আসতে পারে, আবার এই প্রশ্ন কিন্তু 20 মার্কসও আসতে পারে। নেক্সট, মানুষের বিকাশ ও বিবর্তন লেখো। এটিও তোমাদের কিন্তু হয় 10 মার্কস আসতে পারে অথবা 20 মার্কসে আসতে পারে। 5 এবং 6 তোমাদের কিন্তু 10 মার্কসের চান্স আছে, তবু তোমাদের বলবো 20 মার্কসে পড়ে যাও, কারণ একটু বড় করে পড়লে, যদি ছোটো করে তোমাদের দেয় তো তোমরা লিখতে পারবে, আর যদি তোমরা ছোটো করে পড়ো তাহলে তোমরা কিন্তু বড় করে তোমাকে লিখতে পারবে না। তাই তোমাদের বলবো 5, 6 অর্থাৎ 1 থেকে 6 পড়লে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 20 নম্বরের যে প্রশ্ন তোমরা কিন্তু দুটি কমন পাবে এবং তোমরা কিন্তু একটি 10 মার্কস তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের পরের দেখো গ্রিসের পলিসির বৈশিষ্ট্য ও পতনের কারণ লেখো। 10 মার্কস অথবা 20 মার্কস আসতে পারে, অথবা তোমাদের ডাইরেক্ট আসতে পারে যে গ্রিসের পলিসির বৈশিষ্ট্য 20 মার্কসে, অথবা আসতে পারে গ্রিসের পলিসির পতনের কারণ। নেক্সট, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা লেখো। তো এই 1 থেকে 8 তোমরা এগুলো পড়লে তোমরা কিন্তু 10 মার্কস এবং তোমরা কিন্তু 20 মার্কস কমন পেয়ে যাবে। যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কম করে হলেও তোমরা কিন্তু 2টো 20 এবং একটি 10 তোমরা কিন্তু এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদের বলবো এগুলো ভালো করে করার পর তারপর তোমাদের বলবো কিছু সাপোর্টিং করতে, কারণ তোমাদের যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তখন তোমরা কিন্তু একটি পাবে না। হয়তো এরকম হতে পারে তোমরা এই যে করে গেলে তোমরা হয়তো 20 নম্বরে তোমরা 3টে কমন পেয়ে গেলে, করতে হবে 2টো, আবার তোমরা 10 মার্কসে তোমার হয়তো 2টো করতে হবে, হয়তো তোমরা কমন পেলে হয়তো কি একটা। যদি এগুলো করে যাও, যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে, এই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিছু সাপোর্টিং অন্তর করে যাও। তো তোমাদের বলবো এগুলো আগে তোমরা ভালো করে পড়েছো। তাকে বলবো তোমাদের সাপোর্টিং প্রশ্ন কথা বলবো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের কিন্তু সাজেশান তোমাদের যে নোট প্রোভাইড করে থাকি, এবং যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিওর স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমাদের পরের প্রশ্নটা তোমাদের সাপোর্টিং প্রশ্ন, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট সাপোর্টিং প্রশ্ন, স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। লাস্ট প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে লেখো। তো এগুলো ছিল তোমাদের সাপোর্টিং প্রশ্ন। আগে তোমরা ওগুলো ভালো করে পড়বে, তারপর তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন করবে, এবং তোমাদের মার্কস 5-এর সাজেশন তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য মার্কস 5-এর সাজেশান আমি চেষ্টা করব তোমাদের এই ভিডিওর 2 থেকে 3 দিনের মধ্যে মার্কস 5-এর যে তোমাদের সাজেশান আমি দিয়ে দেওয়ার। তো আজকের মতো এইটুকুই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।